আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজে হাতে বানিয়েছেন। আল্লাহ হুকুম দিয়ে বানাতে পারতেন, হে আদম তুমি হয়ে যাও, দিব্যি এক টুকরা মাটির সামনে রেখে, অথবা কিছুই নেই আল্লাহর সামনে, আল্লাহ বললেই তো হয়ে যেত, ঠিক কিনা বলেন? সূরা ইয়াসিনের শেষ আয়াতের মধ্যে এই কথাটা আছে, কুন ফায়াকুন, এই আয়াতটা আছে। আমি আল্লাহ যখন কিছু চাই বলার সাথে সাথে তাই হয়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। এই প্রক্রিয়ায় আসমান জমিনকে বানানো হয়েছে। হুকুম করে আল্লাহ পাক সাত আসমান সাত জমিন বানিয়েছে। এই আকাশে তারকা রাজি, লক্ষ লক্ষ তারকা, কোটি কোটি তারকা, এক একটা তারকা এমন আছে পৃথিবীর চেয়ে কয়েক লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। এই যে মিটি মিটি দেখি আমরা, বিজলি মিট 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 করে আকাশ অন্ধকার রাতে দেখবেন, এক একটা তারকা এমন আছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে, কোরআনে বলা আছে, পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি করে বড় তারকা মহাকাশে ভাসতেছে। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সব কিছু আল্লাহ পাক তার হুকুম দিয়ে বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই সমুদ্র, নদী, নালা, খাল, বিল, বিশাল বিশাল সমুদ্র। আপনি যখন হজের সফরে যাবেন, জিদ্দার কাছ শহরে যাবেন, দেখবেন নদী, আরব সাগর, মনে হয় গোটা দুনিয়া শুধু পানি পানি। আমার সাথে এক হাজি বলতেছে গোটা দুনিয়া তো পানি। তখন বলা হলো আপনার দেশ বাংলাদেশ সব থেকে পানি, এই পানি দেখলে মনে হয় সব পানি, বলে সুবহানাল্লাহ। এই সব কিছু আল্লাহ পাক তার নিজের হুকুম দিয়ে বানিয়েছেন। কিন্তু মানুষকে, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছেন, বলে সুবহানাল্লাহ। 120 বছরে তো এই গলা পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। এরপরে মুখমন্ডলটা আল্লাহ নিজে হাত লাগিয়ে, নাকটা কিভাবে বানাতে হবে নিজে ইচ্ছে করে বানিয়েছেন। আটার ময়দা দিয়ে বাচ্চারা যখন খেলে, খেলনা বানায়, আল্লাহ নিজে হাতে এই মুখমন্ডলটা মানুষেরকে বানিয়েছেন, সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীর একজন মানুষ পৃথিবীর কোটি কোটি মানুষের সাথে কারোর সাথে মিল নাই, কারোর সাথে মিল নাই। চেহারা একটাই নেই, নাক, ঠোঁট, কান একই জিনিস, ছোট্ট একটু জায়গা। পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ, একজন আরেকজনে মিলবে? এটা কেন হয়েছে জানেন? আল্লাহ নিজে হাত লাগাচ্ছেন, এই কারণে হয়েছে, বলে সুবহানাল্লাহ। এটা মিলবে না। ফ্যাক্টরি, মিল, ফ্যাক্টরি থেকে নানান পণ্য বের হয়, জগ, গ্লাস, থালাবাটি, মিলে যায় না, একটার সাথে আরেকটা মিলে যায় না। একই মায়ের পেট, ডাইস তো একটাই। মায়ের পেটে আমরা জন্ম নিলাম, মায়ের পেটে আমরা বড় হলাম, মা আমাদেরকে জন্ম দিলেন। এই মায়ের, একই মায়ের পেট, ডাইস তো একটাই, কিন্তু পৃথিবীর এক একজন মানুষ এক এক আকৃতি, বলে সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীর একজন মানুষ আরেকজন মানুষ পাওয়া যাবে না তার আঙ্গুলের রেখার সাথে মিল, বলে সুবহানাল্লাহ। পাওয়া যায় না। একজন মানুষ আরেকজন মানুষের মতো না, প্রত্যেকটি মানুষকে আলাদা করে বানালেন আল্লাহ, নিজে হাতে তৈরি করলেন। ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ পাক বানিয়ে তারপর নিজের মুখ লাগালেন। হযরত আদম আলাইহিস সালামের মুখের মধ্যে তার নিজের মুখ স্থাপন করে ফুৎকার দিয়ে দিলেন, রূহের সঞ্চার করে দিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে কি ক্ষান্ত হয়েছে? ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আপনাদের মনোযোগ যদি থাকে, বাচ্চারা যারা ডিস্টার্ব না করে, খুব খেয়াল রাখবেন। এই আদমকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত জিনিস সৃষ্টি হবে, যত গাছপালা তৈরি হবে, বানাবে আল্লাহ পাক, এই সবগুলোর সাথে পরিচয় করায় দিলেন। সকল জ্ঞান আল্লাহ আদমকে ঢেলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সকল জ্ঞান, সকল বিষয়ের জ্ঞান দিয়ে দিলেন। এরপরে শেষ হলো না, সমস্ত ফেরেশতাদেরকে বলা হলো আদমকে সিজদা দাও, বলেন সুবহানাল্লাহ। আপনি কে? আসলে আমরা যখন আমাদের পরিচয় হারিয়ে ফেলি, তখন আমরা আমাদের নিজের কাজটাও ভুলে যাই। মানুষ যখন তার পরিচয় ভুলে যায়, আমল ভুলে যায়, আমলটাও আর ঠিক থাকে না। এই জন্য আমাদের পরিচয়টা জানতে হবে।